আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও বা আমল নিয়ে আসা। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আসুন জেনে নেই আমরা দুষ্টু জিনকে কিভাবে বোতলে বন্দী করব। এক কথায় যে জিনকে আমরা বোতলে বন্দি করব, আগে জানতে হবে যে আমরা কেন জিনকে বোতলে বন্দি করব। যখন কোনো রোগীর গায়ের থেকে জিন যাইতে চাচ্ছে না বা জিন চলে যাচ্ছে, বারবার আবার আক্রমণ করতেছে, সেই জিনটাকে নিয়ে আমরা পেরেশান হয়ে গেছি এবং সেই জিনটি এত দুষ্টু যে রোগীকে বিভিন্ন রকম কষ্ট দিচ্ছে, তো শেষে আমরা বাধ্য হয়ে ওই জিনকে বোতলে বন্দি করব। আর যদি আমরা দুষ্টু জিনকে বন্দি না করিয়ে যদি এমনি কোনো সাধারণ ভদ্র জিনকেই বন্দি করি, কোনো জিন রোগীর গায়ে, মানুষের গায়ে আসতে পারে, ও আসছে এরকম মজা করার জন্য, কিন্তু তাকে যদি সরলভাবে ছেড়ে দেয় তো সে চলে যায়, সে আর আসে না। কিন্তু ওরকম জিনকে যদি বন্দি করে দেয়, তো কিয়ামতের দিন যদি ওই জিনটা আল্লাহর কাছে দাবি করে যে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে আমার মৃত্যু পর্যন্ত আমাকে বোতলের মধ্যে বন্দি করে রেখেছিল, তো তখন কিয়ামতের দিন কি জবাব দেব? তো জবাবহীন হয়ে আমাদেরকে ওখানে দাঁড়াইতে হবে। তখন আমাদের মুখে কোনো জবাব থাকবে না। সে যদি প্রতিশোধ নিতে চায়, তো আমাদেরকে প্রতিশোধ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তো এই জন্য আমরা সাধারণ কোনো জিনকে বোতলে বন্দি করব না। আর দুষ্টু, যেটা খুব অতি মাত্রায় দুষ্টামি করে, রোগীকে প্রেশান করছে, দিতেছে, সে তাকে ছেড়ে দেওয়ার পরেও সে যাচ্ছে না বা চলে যাচ্ছে না, তাকে বিভিন্ন রকম শাস্তি হচ্ছে তবু যাচ্ছে না, তো তখন আমরা কি করব? এই জিনকে বোতলে বন্দি করাবো। তো বন্দি করার জন্য এরকম কোনো খাস আমল নেই, তবে বন্দি করার জন্য কিছু নিয়ম আছে। এই নিয়মে, যে নিয়মে বলা হবে, ইনশাল্লাহ এই নিয়মে আপনারা বন্দি করবেন, দেখবেন দ্রুত বন্দি হয়ে গেছে। তো আসুন জেনে নেই আমরা কিভাবে বোতলে বন্দি করাবো। তো আমরা যে বোতলের মধ্যে রোগীর গায়ে জিনকে বন্দি করব, সেই বোতলে আমরা কি করব? লিক রাখবো না। বোতলের জন্য কোনো রকম ফুটো না থাকে এবং ঢাকনাটা যেন মজবুত থাকে, সেই জন্য বের হতে না পারে, এরকম। তো সর্বপ্রথম আমরা কি করব? আমরা বোতলটি হাতের মধ্যে নিয়ে প্রথমে সূরা ফাতিহা একবার পড়ে ওই বোতলের মধ্যে দম করব। সূরা ফালাক, সূরা নাস ওই বোতলের মধ্যে দম করব এবং আল্লাহর কাছে নিয়ত করব যে আল্লাহ, এই জিন যতদিন বাঁচবে, এই জিনের রিজিকের ব্যবস্থা এই বোতলের ভিতরে করে দেন। এই নিয়ত করে আমরা কি করব? বোতলটি রোগীর মুখের মধ্যে রাখবো, মুখের মধ্যে ঢুকে রাখবো। তো যখন বোতলটি রোগীর মুখের মধ্যে ঢুকে দেব, দিয়ে আমরা কিছু দোয়া পড়ব। সূরা নমলের 31 নং আয়াত পড়ব। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন করতে থাকবে। আর মাথার মধ্যে হালকা এরকম ভাবে আস্তে আস্তে আমরা বাড়ি দেব এবং ওই দোয়াটি পড়তে থাকবো। দোয়াটি আমরা 7 বার পড়ব। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন আমরা 7 বার পড়ব এবং দম করব, 7টি দম করব। তারপরে পরেই আমরা কি করব? ওই দোয়াটি 7 বার পড়ার পর আমরা সূরা হিজরের 34 নং আয়াত, 34 নং আয়াতের একটু অংশ আমরা পড়ব। আরেকটি হচ্ছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমরা পড়তে থাকবো এবং দম করতে থাকবো। আর ওই দেখব যে যখন দেখবেন বোতলটা ভারী লাগতেছে, যখন আপনার ভারী লাগবে, রোগী যখন শরীর ছেড়ে দিবে, বেহুশ হয়ে যাবে, পিছন দিকে পড়ে যাবে, তো পিছনে একজন কোনো জনের ব্যক্তি থাকে, সেজন্য পড়ে না যায় মাটিতে। যদি সেখানে পড়ে যায় তো মাথা রাতায় আঘাত লাগতে পারে। আর যদি সেরকম বিছানা হয়, আপনি গাড়ির শেষ পিছনে রেখে ছেড়ে দিতে পারেন। তবে সতর্ক রাখাটাই বেশি ভালো, কোন এক ব্যক্তি ধরে রাখবে। রোগী যখন বেহুশ হয়ে যাবে, আপনার কি করবেন? বোতলটা সঙ্গে সঙ্গে মুখ থেকে খুলে বোতলের ঢাকনাটা লেগে দিবেন এবং ওই বোতলটি আমরা সুন্দরভাবে ওই মুখটি লেগে দিয়ে আমরা সেখানে টেপ পেঁচে দিব, সেলোটেপ পেঁচে দিয়ে, লাল রঙের হোক, আমরা পেঁচে দিব, অথবা মম দিয়ে সুন্দর করে বন্ধ করে দেবো। দেওয়ার পর আমরা সেটা, যেখানে মানুষ চলাফেরা কম করে, আমরা কোনো বাঁশঝাড়ে গিয়ে সেটাকে পুঁতিয়ে রাখবো। কমসে কম 2 থেকে 2.5 ফুট গর্ত করে আমরা সেটাকে পুঁতিয়ে দেব। তো এইভাবে জিন বোতলে বন্দি করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।